বাংলাদেশের সবচেয়ে বেশি মেধাবী মানুষ ছিলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুলের মতো একজন মেধাবী আপনি বাংলাদেশের দ্বিতীয় পার্সন আর পাবেন না। আপনি আমার দেখান, সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে দেব, ওনার মতো একটা মেধাবী ছেলে আমাকে দেখাইতে হবে। দেখান তো অদ্বিতীয় কাজী নজরুল আর একজন দেখান যে মেধাবী আন্ডার ম্যাট্রিক পাস একটা ছেলে, তার সাহিত্য গ্রন্থ প্রবন্ধ কবিতা আর তার লেখনী, তার বাংলা ভাষার মাধুর্যতা আপনি সারা বাংলাদেশে ঘুরে তন্ন তন্ন করে আর একজন দেখান, ওনলি 1% দেখান। কাজী নজরুল ইসলাম ছাড়া আর কে আছে আপনি একজন দেখান, দেখান। কিন্তু মরার আগদিন পর্যন্ত পর মুখাপেক্ষী ছিল, পয়সা করি ছিল না, কত দরিদ্রতার মধ্যে দিন কাটিয়েছে। বঙ্গবন্ধু এদেশে তারা আনছিলেন, নিয়ে আসার পরে রাষ্ট্রীয় কিছু ভাতা দিয়েছিলেন, সম্মাননা দিয়েছিলেন, জাতীয় কবির খেতাব দিয়ে এদেশে থাকা বসার সংস্থার ব্যবস্থা করে দিয়েছিলেন। তার আগে ওনারে কেউ ভাতও দিছে না। দেখেন আপনি সারা বাংলাদেশে তন্ন তন্ন করে কাজী নজরুলের মতো একটা মেধাবী আপনি দেখাইতে পারবেন না। কত সুন্দর কবি, আল্লাহু আকবার। ৪,৫০০ শুধু নাতে রসুল আমার নবীর শানে ও আল্লাহর শানে ৪,৫০০ কবিতা লেখছে। একসাথে বলবেন না মারহাবা? তার একটা কবিতা লেখছেন এভাবে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ধুলির ধরা বেহেশত আজ। একসাথে বলবেন না মারহাবা? ধুলির ধরা বুঝছেন, দুনিয়া আজকে বেহেশত হয়ে গেছে। কারণ কি, এ দুনিয়ার মানুষ একসময় এতটাই নিকৃষ্ট ছিল, জীবন্ত নিজের কন্যা সন্তানকে কবর খুঁজে মাটির ভিতরে দাফন করত জীবন্ত। রামচন্দ্রপুরবাসী, আপনি আপনার ছেলেটাকে যদি একটা থাপ্পড় মারেন তো দেখবেন কলিজার ভিতরে ব্যথা করে। কি কথা কর না কেন? আপনার বাচ্চাকে যদি আপনি থাপ্পড় মারেন তো কলিজার ভিতরে কি করে? ব্যথা করে। ওই বাচ্চারা আদর না করা পর্যন্ত, খুশি না করা পর্যন্ত আপনার আর ভালো লাগে না, আপনার অন্তরে ব্যথা করে। আপনি ছেলেরে মারেন নাই, বরং আপনার নিজের অন্তরকে মারছেন। আপনি ছেলেকে আঘাত করেন নাই, আপনার কলিজার ভিতরে আঘাত করছেন। আপনি ছেলেরে মারার পরে, মেয়েটাকে মারার পরে আপনার কলিজার ভিতরে কি করে? ব্যথা করে। আর সেই জমানার মানুষ ৮টা ৯টা কন্যা সন্তানদের জীবন্ত কবর দিছে, একটু দয়াও হয় নাই, মায়াও লাগে না। জমানায় রসুল এসে পৃথিবীর মানুষকে, জমিনকে স্বর্গ বানাই দিছে। কবি তার ভাষায় লিখতেছে, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এদেশের এক গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক নিজের নামটাও লিখতে পারতেন না, কিন্তু শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল। কাজী নজরুল এত সাহিত্য গ্রন্থ প্রবন্ধ কবিতা এত কিছু লেখলো, কিন্তু জীবনে ভাতটাও তার ঠিক মতো নসিবে জোটে নাই। এই জন্য মেধা দিয়ে, আকল দিয়ে রুটি রুজি করা যায় না। এই রুটি রুজি
আমার আল্লাহর ফয়সালা, ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে খুশি তাকে রিজিকের মালিক বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের কোনো অহংকার নাই। কোনো মানুষ অহংকার করতে পারে না, না বিদ্যার, না অর্থের, না খাবারের, না সৌন্দর্যের, না শক্তির, না ক্ষমতার। কোনো কিছুর অহংকার মানুষের আসতে পারে না। যার আসবে তারই পতন হবে, যার আসবে সেই ধ্বংস হবে, যার আসবে তারই জীবন বরবাদ হবে, তারই জীবন নষ্ট হবে। অতএব অহংকার যেন আপনার আমার জীবনে কখনো না আসে। আসলেই বিপদ, আসলেই বিপদ। তো যাই হোক, আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তাহলে কেউ যদি আল্লাহর প্রতি 100% পিওর বিশ্বাস করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের রিজিক দেনেওয়ালা কে? একসাথে বলেন কে? সমুদ্রের ভিতরে একটা মাছ আছে তিমি, প্রত্যেকদিন 110 মণ খাবার খায় না? সুবহানাল্লাহ। বাড়ি যায় কয় মণ? 110 মণ খাবার প্রত্যেক দিন একটা তিমি মাছের লাগে। একটা তিমির যদি 110 মণ খাবার হয়, তাহলে সমুদ্রের ভিতরে হাজারো বিলিয়ন কোটি 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 মন মাছ আছে। মন মাছ, ট্রিলিয়ন বিলিয়ন কোটি কোটি টন মন মাছ আছে। আরো প্রাণী আছে সমুদ্রের নিচে, আরো বহু জাতের প্রাণী আছে, জমিনে আছে। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, কুত্তা আছে অন্তত 2-4-5 কোটি। তো কুত্তা আছে, কি আছে না? 2-4 কোটি কুত্তার কিন্তু জাতিসংঘ নাই, ওর কিন্তু খাদ্য অধিদপ্তর নাই, স্বাস্থ্য অধিদপ্তর নাই, হসপিটাল নাই। এত কুত্তার সাও জীবনে অপারেশন লাগে নাই, সিজার করা লাগে নাই। কথা কথা জোরে কর। এ ফাইসালা করছে কে? এই আজকে আসার সময় দেখি এক কুত্তার 4টে বাচ্চা। একটা 4টে হয়, 8টা হয়, 6টা হয়, 10টা হয়। 10টা বাচ্চা হয়েছে কিন্তু সিজার লাগে নাই। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এক কুত্তার 10টা বাচ্চা হয়েছে কিন্তু সিজার করা লাগে নাই, ওষুধ লাগে নাই, ভিটামিন লাগে নাই, প্রোটিন লাগে নাই, কিচ্ছু করা লাগে নাই, একটা ইনজেকশন দেওয়াও লাগে না। 10টা বাচ্চা দিছে আল্লাহ। কি বুঝলেন? ফায়সালা কিন্তু আল্লাহ করে, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আসে। তা আপনাকে আল্লাহর প্রতি ইয়াকিন রাখতে হবে। সারাদিন এই যে পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি পাখি আছে, এই পাখির কিন্তু খাদ্য কোনো অধিদপ্তর নাই, পাখিদের জন্য আলাদা বরাদ্দ নাই। মানুষের জন্য জাতিসংঘ আছে, নিরাপত্তা পরিষদ আছে। দেখেন পৃথিবীতে জাতিসংঘে নিরাপত্তা পরিষদ কি নিরাপত্তা? মানুষ যাতে মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ না করে, কিন্তু কুত্তার কোনো নিরাপত্তা পরিষদ নাই। আমার বাসায় 4টে একটা বিড়াল 4টে বাচ্চা দিয়েছে, আমি যত্ন করছি। আমাদের প্রধান মেহমানকে বিড়াল আছে, ওটা 4টে বাচ্চা দিছে, 4টে। মাশাআল্লাহ, ভালো হয়েছে, আমারও দরকার আছে। এই যে এটা আল্লাহ পাকের মেহেরবানি। মারহাবা বলবেন না? একসাথে বলেন তো আল্লাহু আকবার। মনোযোগ দেন। এগুলির খাবারের ফায়সালা যিনি করেন, এক বাক্যে বলেন তিনি কে? না, জোরে 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 কে? মানুষের জন্য যিনি করেন তিনি কে? তো আল্লাহ মানুষের জন্য করলো, কুত্তার জন্য করলো, গরু ছাগলের জন্য করলো, সব প্রাণী পশু পাখিদের জন্য খাবার আল্লাহ মানুষের জন্য ব্যবস্থা করলো। তারপরে মানুষ ঘুষ খায় কে? কি কথা কর না কে? তারপরে মানুষ ঘুষ খায়, এরপরে মানুষ মানুষকে ঠকায়, টাকা হাওলাত নিচে আর দেয় না, টাকা মাইরে দিচ্ছে আর দেয় না, বিদেশ নিয়ে নাম দিয়ে একবারে মাথায় বাড়ি দিয়ে দিচ্ছে। এরকম বহুত লোক আছে, 20 জন 30 জন 100 জনের কাছ থেকে বিদেশের টাকা নিয়ে মাইরে দিয়ে চলে গেছে, বিরাট বড় কোটিটার মালিক। এখন খালি ইল্লাল্লাহ জপে আর হজ করে, আর বাংলাদেশে আইসে খালি ঘুরে আর গোপনে গোপনে হজ করে, একবারে দাড়ি দুড়ি রেখে বিরাট বড় হাজি সাহেব হয়েছে। শয়তানে আসে আর কয় উরে দুলা ভাই, কত বড় সুর! 100 জন মানুষের মাথায় বাড়ি দিয়ে ওখানে হজে চলে যেতেছে। এর সুরে সুর, হ্যাঁ, ও কোটি বছর হজ করলে হজ হবে না। এই কি কথা কর না কেন? ওর টাকা ওর বাপের টাকা না, এটা পাবলিকের টাকা। কোটি বছর হজ করলেও হবে না। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দেবেন। কুত্তার গোশত খাইয়া কেউ যদি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, হইতো না? রামচন্দ্রপুর মসজিদে কেউ যদি শুয়োরের গোশত খাইয়া নামাজে সারা রাত্রে নামাজ পড়ে, হবে না? তো মসজিদে এসে শুয়োরের
গোস্ত খাইয়া নামাজ পড়লে যদি নামাজ না হয়, কেউ মানুষের টাকা মাইরে দিয়ে তারপরে হজে চলে যাইয়া হজ করিয়া উটের গোস্ত খাইয়া দুম্বার গোস্ত খাইয়া হজ করিয়া মাকাম ইব্রাহিমে নামাজ পড়লে আল্লাহর কসম করে বলি 36 বছরে হজ করলেও হজ আদায় হবে না, হবে না, হবে না, হবে না। কথা কোন ঠিক না বেটা? এরকম বহু হাজি আছে। কি কথা কন না কে? বহু হাজি আছে, অন্যের টাকা মেরে দিয়ে হজে গেছে, বিরাট হাজি। শয়তান আসার দুলা ভাই তুমি যতদিন আসো চিন্তার কারণে হজ করতে থাকো, অসুবিধা নেই, তোমারে বাধা দিতাম না, কারণ তোমার তো হজ হইতই না, তোর বাধা দিলাম কি? তুমি ঘুরো আর হজ করো, তোমার কাজ আমি সেইটি দিছি, যাও যাও এবার যাও।